জরুরি অবস্থা জারির বিধান সংশোধনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ঐকমত্য হয়েছে বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, তবে রাজনৈতিক কারণে এর যেন অপব্যবহার না হয়। এছাড়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে একমত হওয়া গেছে আজকের সংলাপে। দেশে এখন পর্যন্ত 5 বার জরুরি অবস্থা জারি হয়েছে। এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির আইন সংশোধন ও সংযোজন প্রস্তাবনা আসে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। বলা হয়, যুদ্ধ পরিস্থিতি ও অভ্যন্তরীণ গোলযোগ সহ দুর্যোগের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা যাবে। দীর্ঘ আলোচনা শেষে সব রাজনৈতিক দল জরুরি অবস্থা জারির আইন সংশোধনের বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার, নাগরিকদের কি কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে, এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে। তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত। আমরা প্রস্তাব করেছি জামায়াতের পক্ষ থেকে, আরও দলেরা ম্যাক্সিমাম দল এটা বলেছে, একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না, এই সুযোগটা থাকবে না। এই সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন, যাতে জরুরি অবস্থার সময়টাতে কারো বিচার প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।